কার্তিক পুজোয় বেলডাঙ্গা নওদার পাটিকা বাড়ির পর 27শে মার্চ মালদহের মোথাবাড়িতে সনাতনীদের দোকানপাট ভাঙচুর, লুটপাট, বাড়িঘরে আক্রমণ, হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার চালালো বিশেষ সম্প্রদায়ের মানুষজন। রামলালার বিসর্জন করে নতুন করে রামনবমীতে বাধা সৃষ্টি ছিল তাদের মূল লক্ষ্য। বিজেপি পশ্চিমবঙ্গ এর তীব্র নিন্দা করেছে। প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির বেহালার পূর্বমণ্ডল 4 ঠাকুরপুকুর থানার কাছে বিক্ষোভ দেখায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুষ্পপুতুল জ্বালানো হয়। হিন্দু তুমি এগিয়ে বলো বন্দে মাতরম, দেশপ্রেমের মধ্যে বলো বন্দে মাতরম। আরে মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণ হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। পুলিশ তুমি কোথায় ছিলে? পুলিশ তুমি কোথায় ছিলে? আরে হিন্দুদের হচ্ছে পুলিশ তুমি কোথায় আছো? সাম্প্রদায়িক সরকার, এই দোষণের সরকার, এই রোহিঙ্গাদের সরকার, এই জিহাদি সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় দূর হটো, অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় এই অপদার্থ মুখ্যমন্ত্রী দূর হটো, এই সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দূর হটো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই রোহিঙ্গা তোষণের সরকার, এই রোহিঙ্গা তোষণের সরকার, এই রোহিঙ্গা তোষণের সরকার। বন্দে মাতরম। হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। আমাদের খুব দুর্ভাগ্য এসে গেছে যে বাংলাদেশ হতে দেরি নেই পশ্চিমবঙ্গে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সেগুলো কোনো রকম ভাবে মিডিয়াতে দেখানো হচ্ছে না। যেরকম ভাবে হিন্দুদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে এগুলো দেখানো হচ্ছে না। গত পরশুদিন রামনবমীর একটা মিছিল মালদা মোথাবাড়িতে মসজিদের সামনে দিয়ে গেছে। দেখুন, মসজিদের সামনে দিয়ে গেছে ইন্টেনশনালি নয়, কেননা ওরা মসজিদগুলো বানিয়েছে এই সমস্ত রাস্তার উপরে বানিয়েছে। তো রাস্তার উপরে মসজিদ বানিয়েছে, রাস্তার উপরে দিয়ে রামনবমীর মিছিল গেছে, একটা প্রস্তুতি পর্বের যে মিছিল, সামনে রামনবমী আসছে তার জন্য একটা মিছিল গেছে। মিছিল চলে গেল, মিছিল নিয়ে কোনো হলো না। তারপরের দিন গতকাল যেভাবে হিন্দুদের টার্গেট করে হিন্দুদের দোকানগুলোকে লুটপাট করা হলো, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, বা হিন্দুদের উপর যে নারকীয় অত্যাচার চালানো হলো, এমনকি অনেককে মেরেও ফেলা হলো, অনেকের প্রাণঘাতীও হয়েছে। তো এই রকম একটা পরিস্থিতিতে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কোনো রকমভাবে বিন্দুমাত্র চিন্তিত নয়। উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো পুলিশকে নির্দেশ দিতে পারতেন। পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো রকম স্টেপ নেয়নি। উপরন্তু এই বিশেষ সম্প্রদায়ের মানুষজন যাদেরকে এত রকম ভাবে মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছে, তাদের উপর এটা হিন্দুরা যদি করতো তাহলে হিন্দুদেরকে থামিয়ে দেওয়া হতো পুলিশ দিয়ে, কিন্তু কোনো রকম ভাবে তাদেরকে থামিয়ে দেওয়া হয়নি এবং তাদেরকে উল্টে তারা গলা বাজিয়ে বলছে যে কিচ্ছু করতে পারবে না, আমাদেরকে ফায়ার করতে পারবে না পুলিশ। এইটা বলার সাহস বা এইটা যে বলছে, তার মানে ওদের কাছে সেরকম প্রতিশ্রুতি আছে যে তোমাদের কিচ্ছু হবে না, তোমরা যা খুশি করো। হিন্দুদের উপর হিন্দুদেরকে সমানে কোণঠাসা করছে। তাই জন্য আমরা বুঝতে পারছি আজকে মোথাবাড়িতে এই বিষয় নিয়ে কালকে নারকীয় অত্যাচার হয়েছে, কোনো রকম মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নেই, কোনো রকম পুলিশ মন্ত্রী হিসাবেও কোনো স্টেপ নিতে বলা হয়নি। তাই আজকে আমরা থানায়, জেলায় জেলায়, বিভিন্ন থানায়, জেলা এবং রাজ্যের নির্দেশ মতো বিভিন্ন থানায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করছি বিধানসভা ভিত্তিক। তো আমরা বেহালা পূর্বমণ্ডল 4-এর পক্ষ থেকে আজকে ঠাকুরপুকুর থানাকে বেছে নিয়েছি এবং এখানেও আজকে বিক্ষোভ কর্মসূচি করলাম এবং এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পুষ্পতুল্লিকা দাহ করে আমরা তো প্রতিবাদ জানালাম যে এই সরকারের অবিলম্বে গদিচ্যুত হওয়া উচিত। ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সঙ্গে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।